হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো প্রকারের মাছ অথবা শুটকি ছাড়াই দুর্দান্ত স্বাদের এই কচু শাক ভর্তার রেসিপি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি শাকটা ভালোভাবে পরিষ্কার করে একটা পাতিলে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচ। তো আপনারা ঝাল আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। তো আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনের আস্ত কোয়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 1 মিনিট। তো ফিরে এলাম 1 মিনিট পর। তো এখন ঢাকনা উঠিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। তো এখন আমি শাকটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেব। তো দেখতে পারছেন এখানে কিন্তু আমার শাকটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এখন এই চামচের সাহায্যে আমি এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। তো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনা মরিচ। তো শুকনা মরিচ দেওয়ার কারণে ভালো একটা ফ্লেভার আসবে, এই কারণেই দিয়েছি। তো এখন শুকনা মরিচ দুটোকে আমি ভালোভাবে ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি ও রসুন কুচি। তো এখন পেঁয়াজ ও রসুনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। তো পেঁয়াজ ও রসুনটাকে আমি এখানে 2-3 মিনিটের মতো ভেজে নেব। তো ফিরে এলাম 2-3 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে ভেজানো হয়ে গেছে। তো আগে থেকে ম্যাশ করে রাখা কচু শাক আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে এখন সবগুলো একসাথে কচু শাকের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তো এখানে মিশিয়ে নিয়ে এই কচু শাকটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো অবশ্যই এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, না হলে কিন্তু গলার মধ্যে ধরবে। তো এখানে আমার ভর্তাটা করা একেবারেই কমপ্লিট। তো আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ভর্তাটা। তো খেতেও কিন্তু অসম্ভব মজার হবে। তো এখানে আমি কোনো প্রকার মাছ ও শুটকি ব্যবহার করে নেই। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।